আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ভিডিওটা মূলত করব বেকারত্ব দূরীকরণের জন্য। বেকারত্ব দূরীকরণের জন্য আমাদের কি কি পদক্ষেপ নিলে আমাদের বেকারত্বটা দূর করতে পারি এবং বেকারত্ব জীবন থেকে কিছু ছেলেমেয়ের মানে বেকারত্বটা যে একটা অভিশাপ, সেই অভিশাপ থেকে কিছু ছেলেমেয়েকে বের করতে পারলে বাংলাদেশটা অনেক উন্নত হয়ে যাবে এবং আমাদের সমাজ জাতি দুটাই খুব উন্নত হয়ে যাবে। তো বেকারত্ব দূরকরণের জন্য প্রথমেই আমাদের যে উদ্যোগটা গ্রহণ করতে হবে সেটা হচ্ছে কারিগরি প্রশিক্ষণ। আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে যেটা করি যে কারিগরি প্রশিক্ষণটাকে মানে খুব তুচ্ছ-তাচ্ছিল্যভাবে দেখি, কিন্তু বহির্বিশ্বে তাকালে দেখা যাবে যে কারিগরি শিক্ষাটা বহির্বিশ্ব কি পরিমাণ উন্নত দিকে নিয়ে গেছে। আমরা যদি চীনের দিকে লক্ষ্য করি তাহলে দেখবেন যে চীনে কি পরিমাণ কারিগরি দক্ষতা বৃদ্ধি করেছে এবং কারিগরি দক্ষতা বাধ্যতামূলক করার কারণে চীনে একসময় কিন্তু কারিগরি দক্ষতা মানে শিক্ষাটা বাধ্যতামূলক করেছিল এবং সেই বাধ্যতামূলক করার কারণে কিন্তু চীনে এখন একটা বাচ্চাকে যদি বলা হয় যে 1টি টাকা দিয়ে এই একটা জিনিস আমাকে বানাই দাও, সে কিন্তু অনায়াসে 1টি টাকা দিয়ে সে একটা জিনিস বানাই দিবে। তো এইরকম যদি আমরা বাংলাদেশের কারিগরি শিক্ষাটাকে একটু মানে ডেভেলপ করতে পারি তাহলে কিন্তু আমাদের ছেলেমেয়েও সব কিছু পারবে। প্রতিভা এমন একটা জিনিস যে যদি সঠিক সুযোগ পাওয়া যায় এবং সঠিকভাবে প্রয়োগ করা যায় তাহলে কিন্তু প্রতিভা বিকাশ করতে একটুও কেউ দ্বিধাবোধ করবে না। আরও একটা বিষয় সেটা হচ্ছে যে উদ্যোক্তা হওয়ার বিষয়টা। আমরা অনেকেই উদ্যোক্তা হতে ভয় পাই, আর উদ্যোক্তা হওয়ার পেছনে যে ইনভেস্ট লাগবে সেই ইনভেস্টটা আমাদের যেসব মানে সংস্থা আছে তারাও কিন্তু ইনভেস্ট করতে ভয় পায় যে এই উদ্যোক্তা হয়ে কি করবে না করবে। প্রথমেই আমাদের যে একটা বাধা দিয়ে দেয়, এই বাধাটা যদি না থাকতো, এই বাধাটা যদি আমরা না দিই, আমরা যদি উদ্যোক্তাকে যদি মানে আরো যদি উৎসাহিত করি, উদ্যোক্তা হওয়ার জন্য যদি মানুষকে উৎসাহিত করি তাহলে কিন্তু দেখা যাবে যে বাংলাদেশে বেকারত্ব প্রায় শূন্যের কোঠায় নেমে চলে আসছেন। কারণ কেউই কারো আশায় থাকতে চায় না, সবাই সবার পায়ে দাঁড়াতে চায়, সবাই নিজেই কোনো না কোনো কিছু করতে চায়। কিন্তু সেই করতে যে প্রথমে যে একটা সহযোগিতা বা প্রথমে যে একটা হেল্প, এটা কিন্তু আমরা কেউ করি না। ওই যে কথা আছে না, মাছের তেল দিয়ে মাছ ভাজা বা তেল আলা মাথায় সবাই তেল দেয়, গ্রামের ভাষায় কিন্তু এগুলো কথা আছে। যখন আপনি প্রতিষ্ঠিত হয়ে যাবেন, যখন আপনার উদ্যোক্তা হওয়ার মতো টাকা পয়সা থাকবে বা আপনার যথেষ্ট সামর্থ্য থাকবে, তখনই কিন্তু আপনার পেছনে অনেক মানুষ আসবে, অনেক মানুষ এসে বলবে এটা করো ওইটা করো ওইটা করো। কিন্তু আপনি যখন এই অভাবে থাকবেন বা উদ্যোক্তা হওয়ার পজিশনে থাকবেন তখন কিন্তু কেউ আসে না। এটাই আমাদের একটা বড় সমস্যা। আমরা যদি সবাই মানে আমাদের সবাইকে যদি একটা সংস্থা বা আমাদের বাংলাদেশ সরকার বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যদি এই যারা বেকার আছে বেকারদের নিয়ে কাজ করা শুরু করে, যদি তাদেরকে উদ্যোক্তা তৈরি করে বা কারিগরি প্রশিক্ষণ দিয়ে যদি তাদেরকে মাঠে নামাই দেয় তাহলে দেখা যাবে যে বাংলাদেশটা অনেক উন্নত হয়ে গেছে এবং এই বেকারত্ব একদম থাকবে না। যেমন ধরেন আউটসোর্সিং বা ফ্রিল্যান্সিং, এই ফ্রিল্যান্সিং সেক্টরে কিন্তু ভবিষ্যৎ অনেক অনেক সুন্দর। যারা ফ্রিল্যান্সিং করছে, আমার চোখে দেখা যারা ফ্রিল্যান্সিং করছে তারা কিন্তু এখন অনেক ভালো পজিশনে আছে। তো বাংলাদেশ সরকার কর্তৃক যদি বাধ্যতামূলক যদি সবাইকে যদি এই ফ্রিল্যান্সিং সেক্টরে যদি ঢোকানো যায় তাহলে কিন্তু আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবো এবং তার পাশাপাশি যদি উদ্যোক্তা যেমন খামার, আমার যেমন গরুর খামার আছে, এরকম যদি কারো গরু হাঁস মুরগি এগুলো যদি প্রশিক্ষণ দিয়ে ভালোভাবে যদি একটা মাঠে নামায় দেওয়া হয়, কিছু টাকা ইনভেস্ট করিয়ে যদি তাকে একটা উদ্যোক্তা তৈরি করা হয় তাহলে দেখা যাবে যে আপনি বাংলাদেশ থেকে বেকারত্ব দূর হয়ে যাবে। আরও বেকারত্ব দূর করার আরও অনেক পথ আছে যেগুলো নিয়ে কাজ করলে বাংলাদেশে বেকারত্ব থাকবে না। আমি বেকার ছিলাম, আমি জানি বেকারত্বের কষ্ট কি। তো আমি চাই না যে আর কোনো বাংলাদেশে বেকার থাকুক। তো যাই হোক, এইভাবে আমরা সবাই মিলে যদি চেষ্টা করি তাহলে কিন্তু বাংলাদেশে বেকারত্ব দূর করা সম্ভব। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার ভিডিওর পাশে থাকুন।